তাপসবাবু এতটা সিলেক্টিভ হচ্ছেন কেন? রোজভ্যালিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে বলে? আমাদের বক্তব্য হচ্ছে, যদি চিটফান্ড তদন্ত নিয়ে কোনো রাজনৈতিক নেতা মনে করেন যে সেই তদন্তে গতি আসা উচিত, যেখানে সাধারণ মানুষ সর্বশান্ত হয়েছেন, সেই চিটফান্ড তো সব ক্ষেত্রেই সর্বশান্ত হয়েছেন, রোজভ্যালির ক্ষেত্রে হয়েছেন, সারদার ক্ষেত্রে হয়েছেন। কিন্তু তার চিঠিটা শুধু রোজভ্যালি নিয়ে কেন? সারদা নিয়ে চিঠি লিখলে কি শুভেন্দু অধিকারীরও নামটা চলে আসবে সেই কারণে শুধু সিলেক্টিভ হয়েছেন শুধুমাত্র রোজভ্যালির ক্ষেত্রে? আমাদের প্রশ্নের জায়গাটা এখানেই যে তাপসবাবু যদি সত্যি সৎ নেতা হন, তাপসবাবু যদি সত্যি মেরুদণ্ডটা এখনো শুভেন্দু বাবুদের পায়ে অঞ্জলি না দিয়ে থাকেন, তাহলে চিঠিটা লিখলে সমস্ত রকমেরই, যত রকমের চিটফান্ড স্ক্যাম হয়েছে সবকটা নিয়ে লিখুন। আমাদেরও তো একই প্রশ্ন। 12-13 বছর হয়ে গেল সারদা রোজভ্যালির তদন্ত চলছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে এখনো তদন্ত প্রক্রিয়া কেন সম্পূর্ণ হয়নি? সাধারণ মানুষ কবে টাকা পাবে? কিন্তু সুদীপ তাপসবাবুকে তো লিখতে হবে সমস্ত চিটফান্ড নিয়ে। সাধারণ মানুষের দাবি তো সমস্ত চিটফান্ড নিয়ে তদন্ত সামনে আসুক। তিনি শুধুমাত্র একজনের প্রতি তার ব্যক্তিগত বিদ্বেষ থেকে বিজেপিতে গেছেন এবং সেই একজনের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থেকেই আজকে চিঠি লিখেছেন। প্রশ্নটা আপনার কেন্দ্রীয় সরকারকে করা উচিত, যে দলে আপনি আছেন তাদেরকে করা উচিত কেন তদন্ত বন্ধ, কারণ তদন্তটা তারা চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস নয়। আমি তাপসবাবুকে অনুরোধ করবো নিজের নিরপেক্ষতা এবং সততা, এই জিনিসটা অন্তত যদি জনসমক্ষে যেন ক্ষুণ্ণ না হয়, সেই কারণে অন্তত তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখুন সারদা রোজভ্যালি উভয় তদন্ত নিয়ে, এবং মেরুদণ্ড থাকলে সারদা তদন্তে যেন শুভেন্দু অধিকারীকেও ডেকে পাঠানো হয় সেই দাবিটাও তুলুন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার ইডি সিবিআই হুঁশিয়ারি তাপস রায়। প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়াকে নিশানা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। রোজভ্যালি মামলায় কেন ফের জিজ্ঞাসাবাদ করা হবে না সুদীপকে? সুদীপ ও শ্রেয়া দুজনেই রোজভ্যালি মামলায় অভিযুক্ত। একজন জামিনে মুক্ত, আরেকজনের চার্জশিটে নাম রয়েছে। রোজভ্যালি মামলার তদন্ত ফের শুরু করতে সিবিআই ইডিকে চিঠি লিখব। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি পাঠিয়েছিল, আমি ছেড়ে দেব, হুঙ্কার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডে একটা জায়গায় মিলে আছে, দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে আর একজনের চার্জশিটেড, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব যে কেন ওপেন হবে না এই রোজভ্যালি কেস, কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না, আর কেনই বা আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো ভেবেছে? তো সুতরাং সেই সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে। কিছুদিন আগেই আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে যায়, এবং তারপর থেকেই আমরা শুনেছি বারবার তাপস রায় যেটা বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ইডি পাঠিয়েছে। আজ ফের তিনি সে কথা বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি পাঠিয়েছিল, আমি ছেড়ে দেব, এমনই হুঙ্কার তিনি দিলেন। এবং একই সঙ্গে তিনি বললেন যে ইডি সিবিআই হুঁশিয়ারি তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিলেন। প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়াকেও তিনি নিশানা করলেন। রোজভ্যালি মামলায় কেন ফের জিজ্ঞাসাবাদ করা হবে না সুদীপকে? সুদীপ ও শ্রেয়া দুজনই রোজভ্যালি মামলায় অভিযুক্ত। একজন জামিনে মুক্ত, আরেকজনের চার্জশিটে নাম রয়েছে। রোজভ্যালি মামলার তদন্ত ফের শুরু করতে সিবিআইটিকে চিঠি লিখব, এমনটাই কিন্তু তাপস রায় বলেন।